এই আলো রং আর হাসি সবকিছু নিয়েই দীপাবলি। এই দীপাবলি মানে উজ্জ্বলতা আর ভালোবাসা, সকল অন্ধকার কাটিয়ে আলোয় ভরা একটা উৎসব। এই দিন ঘরের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ে আলো, রঙ্গোলি, দিয়া, ক্যান্ডেল, লাইট, আলপনা সমস্ত কিছু দিয়ে নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার দিন। দীপাবলি মানেই শুধু আলো নয়, নিজের মধ্যেকার সকল অন্ধকার আবর্জনাকে মুছে ফেলে আলোময় করে তোলার মুহূর্ত। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আজ আমরা আবারও একসাথে উদযাপন করতে চলেছি আলোর উৎসব দীপাবলি। এর আগের ভিডিওতে আগেই বলেছি যে আমাদের বাড়ির ছাদে উঠলে এই দিওয়ালির দিন যত দূর চোখ যায় শুধুই আলো আর আলো, আলোয় ঝলমল করে চারিদিক। এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ডেকোরেশন, তারই সাথে দিওয়ালির দিনে ছোট ছোট বিভিন্ন রঙ্গোলি বানানো, আর এই পুরো দিওয়ালি বা দীপাবলির দিনে সুন্দর সুন্দর মিষ্টি কিছু মুহূর্ত। দিওয়ালির আগে 3 দিন ধরে দিচ্ছিলাম এই কালারফুল আলপনাগুলো, যেগুলো অলরেডি আমি ভিডিওতে শেয়ার করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে পরে দেখে নিও। আলপনার এই পুরো কাজটা শেষ হয়েছিল ঠিক দীপাবলির আগের দিন, মানে ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা। তো যাই হোক, সকালটা শুরু করেছিলাম এরকম আলপনাগুলোর ফিনিশিং টাচ দিয়ে, আর একই সাথে এই আলপনাগুলো সকালবেলা দেখতে কেমন লাগছে সেই লুকটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আবার এটাকে ধরে টানাটানি কেন? এই হলো আমাদের লাম্বা, যাদের জন্য এক মুহূর্ত আমরা বোর হই না। মুখে দিচ্ছিস কেন তুই? আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ অন্যবার শুধুমাত্র কাজের ভিডিওটুকুই দিই, আর আজ কিন্তু কাজের সাথে সাথে এরকম ব্লগিং টাইপের পুরো ভিডিওটা করছি, যাতে তোমাদের সাথে আমি সমস্ত মুহূর্তগুলো একটু একটু করে তুলে ধরতে পারি। খেলতে খেলতে আমার কাছে কি চাই? কেটে যাবে আমার হাত। তো এই হচ্ছে বড়, আর ছোটজন হচ্ছে নিম্বো। যাই হোক, দুজনেই কিন্তু মেল ডগ, দুজনের বয়সের ডিফারেন্স প্রায় ওই 2.5-3 বছর মতো। হুমড়িকে তো পড়বি, ভেঙে দিলি তো গাছটা। আর এই দুজনকে আনা হয়েছিল আলাদা আলাদা জায়গা থেকে। সব কটা গাছ ভেঙে দিলি কেন রে? এই বাবা আসুক আজকে। গাছটা ভেঙে হয়নি, তুই আবার গেছিস। নিম্বোকে পরে নিয়ে আসা হয়েছিল যাতে লাম্বার সাথে সে খেলা করতে পারে আর লাম্বাকে কোম্পানি দিতে পারে। নিম্বো, গাছটা ভেঙে শান্তি হয়নি। লাম্বা ভেঙে দিয়েছে। শোনো, এদিকে এসো, আসো লাম্বা, লাম্বু, গাছ ভেঙে দিয়েছে। চলো এখন ঝটপট করে একটা সুন্দর রঙ্গোলি তোমাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি এটা করছিলাম আমি প্র্যাকটিসের জন্য, কারণ ম্যানুয়ালি আমি কখনোই এর আগে রঙ্গোলি ট্রাই করিনি। তাই দিওয়ালির দিন যাতে তাড়াহুড়ো করে রঙ্গোলিগুলো দিতে গিয়ে কোনো প্রবলেমের মধ্যে পড়তে না হয়, আর যাতে খুব ইজিলি আমি রঙ্গোলিগুলো দিতে পারি, তাই আগে থেকে একটু ট্রাই করে দেখছি যে কিভাবে রঙ্গোলি দেওয়া যায় বা না যায়। তো এখানে সেই মতো একটা ডোর মানে বর্ডার টাইপের রঙ্গোলি করছিলাম সানফ্লাওয়ারের ওপর। 2 থেকে 3 বার বিভিন্ন রকম টুল দিয়ে ট্রাই করার পর আলটিমেটলি ফেল হয়ে যায়, কারণ কোনো প্রসেসই আমি ঠিকমতো করতে পারছিলাম না, যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপর শেষে নিজের হাত দিয়ে আর এই ব্রাশগুলোর সাহায্যে আমি কিন্তু এই পুরোটা কমপ্লিট করি। তো মোটামুটি একটা আইডিয়া হচ্ছিল যে কিভাবে রঙ্গোলিগুলোকে দেবো দিওয়ালিতে, আর এটা করতে কিন্তু আমার অনেকটা মোটামুটি টাইম লাগছিল, কারণ যেহেতু প্রথমবার এটাকে ট্রাই করছি। এর আগে অন্যান্য বছর যতবারই আমি রঙ্গোলি দিয়েছি সবটাই স্টেনসিল ইউজ করে দিয়েছি আর অন্যান্য টুলগুলো ইউজ করেছি। তো তাই জন্য ওগুলো খুবই ইজিলি স্টেনসিল ইউজ করে দেওয়া যায়, আর খুব সিম্পল ভাবে সহজে বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন রকম ডিজাইন করা যায়। এই রঙ্গোলিটা শেষেও আমি স্টেনসিল ইউজ করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে ময়ূর স্টেনসিল নিয়েছিলাম আর সেটা দিয়ে আমি এখানে রঙ্গোলিটা করেছি।
এটাই কিন্তু আমার হাতে বানানো ফার্স্ট রঙ্গোলি। তো কমেন্ট কিন্তু কেউ করতে ভুলো না যে এটা তোমাদের কেমন লাগলো। চলো দেখতে থাকো, ভিডিওটা কিন্তু অনেকটাই বাকি। কেমন ভাবে সেলিব্রেট করলাম, কি করলাম, কেমন ভাবে কাটালাম এই আলুর উৎসব দীপাবলি। এখানে হাফ বাজি বার করে রাখা হয়েছে আজকের জন্য, আর হাফ তোলা রয়েছে পরের দিনগুলোর জন্য, কারণ এরপরে দিওয়ালি আছে, ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পুজো অবধি তো বাজি পোড়ানো মোটামুটি চলতেই থাকে। 1500 এরকম হবে, বুঝেছো? ওঠে তো একটু বড় করে। তাই দোল রোজি যা রে যেহেতু 5:30টার মধ্যেই এখন অন্ধকার হয়ে যায়, তাই বেলা পড়তেই কয়েকটা বাজি ফাটিয়ে নিয়ে তারপরে বসে পড়েছিলাম সন্ধ্যাবেলায় দিওয়ালি স্পেশাল রঙ্গোলিগুলোকে দিতে আমি আর বোন মিলে। আর এগুলো করছিলাম একদম ঝটপট করে, ছোটোখাটোর ওপরে কয়েকটা হাতে বানিয়ে, বাকি সবটাই স্টেন্সিল ইউজ করে যাতে তাড়াতাড়ি করে এগুলোকে কমপ্লিট করে নিতে পারি। তো এখানে দেখো এই যে হ্যাপি দিওয়ালি লেখা রঙ্গোলিটা দেখছো, আর এপাশের এই ময়ূরটা বোন বানিয়ে নিচ্ছে। রঙ্গোলিগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ, তাই 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করার জন্য আমি স্টেন্সিল ইউজ করছিলাম, আর যত তাড়াতাড়ি শর্টকাটে এগুলো পুরোটা কভার করা যায় সেই রকমই চেষ্টা করছিলাম। যাই হোক, ঘরের সাথে সাথে বাইরে আর অন্যান্য জায়গায়ও কিন্তু আমি এরকম রঙ্গোলিগুলো দিয়ে নিয়েছিলাম খুব সহজেই। আর এটা হচ্ছে দেখো একদম মেইন গেটটার বাইরে। আর এরপর বাবা এখানে ক্যান্ডেলগুলো চারিদিকে আগে থেকেই বসিয়ে রেখেছিল, যেগুলো এই সন্ধ্যাবেলাটা জ্বালিয়ে নিচ্ছিল। পুরো বাড়ির এই বাউন্ডারি জুড়ে চারিদিক আর বাড়ির পেছনের দিক সব দিকেই কিন্তু পুরোটা জুড়ে মোমবাতি জ্বালানো হচ্ছে। ঘরেও চারিদিকে অলরেডি মোমবাতি জ্বালানো হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলার টাইমটা যখন পুরো বাড়ি জুড়ে মোমবাতি জ্বালানো হচ্ছিল, তখন কিন্তু বাইরে থেকে ভেতর অব্দি পুরো A to Z সমস্ত লাইটগুলো বন্ধ করে রাখা হয়েছিল, যাতে শুধুমাত্র এই ক্যান্ডেল লাইটের ডেকোরেশনটা খুব ভালো করে বোঝা যায়। আর এটারই একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এরপর মোমবাতিগুলো যখন প্রায় ছোট হয়ে গেছিল, তখনই বাড়ির লাইটগুলো আবার জ্বালিয়ে দেওয়া হয়। তো এখানে তোমরা এই দুরকমই দেখতে পাবে। আর এরপর একইভাবে ক্যান্ডেলের সাথে লাইট যখন জ্বলছিল সেটাও দেখতে পাবে। আর এরপর এরকম প্রথম সিঁড়িগুলো দিয়ে উঠলেই ওপরের এই যে পার্টটা, এখানেও কিন্তু আমি স্টেন্সিল দিয়ে পরপর 3টে রঙ্গোলি করে নিয়েছিলাম। চলো এখন দোতলায় যাওয়া যাক। আর এই দোতলা থেকে নিচটা একবার দেখো, একসাথে দেখলে মনে হচ্ছে না পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে ডেকোরেশনটা। যাই হোক, একটু খেয়াল করলে দেখবে প্রত্যেকটা গেটে তোমরা এরকম আলপনা দেখতে পাবে, যেটার কথা আমি আগের ভিডিওতে বলছিলাম, যেগুলোকে কমপ্লিটলি আমি নতুন করে রিকভার করতে পারিনি। তো পরে কখনো এগুলো করবো। তো যাই হোক, এখন চলো সোজা ছাদে যাই। অ্যাকচুয়ালি এই পাশে রেলিং এর গ্লাসগুলোর মধ্যে এই আলোগুলো রিফ্লেক্ট করে, তো দিওয়ালির সময় এই ডেকোরেশনগুলো কিন্তু এর জন্য আরো ফোটে। চলো একপাশে ছাদ থেকেই শুরু করা যাক। ছাদও এরকম ক্যান্ডেল দিয়ে পুরোটা সাজানো রয়েছে। আর বাইরের দিকের যে লাইটগুলো মানে রিফ্লেক্ট করছে, কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে পুরো একটা অন্যরকম জগতে রয়েছি। আর এখন এটা হচ্ছে আরেকটা সাইডের ছাদ। আর এটা দেখো একদম ওপরে টপ ছাদ, যেখান থেকে নিচে পুরো দুপাশের ছাদটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর হচ্ছিল সন্ধ্যা আরতি, দীপদান, নিত্য পুজো, এগুলোই। এই যে বড় বড় পঞ্চপ্রদীপ অর্লিগুলো দেখছো, এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে, যখন রাধাকৃষ্ণ এসেছিল সেই একই সাথে।
আমি নিচের ঘরে তোমাদেরকে নিয়ে যাব কি করে, এই ছাদ থেকে আমার নামতে ইচ্ছা হচ্ছিল না, নিজের চোখে দেখে মন ভরাতে পারছি না। এরপর যতই ফটো ভিডিও তুলি ততই কম মনে হচ্ছিল, আর এখানেই আমি আমার পুরো স্টোরেজ ফুল করে ফেলি। এত ভিডিও নিয়েছি, এত ফটো তুলেছি যে আলটিমেটলি পুরো স্টোরেজ ভরে গেছিল, আর যার জন্য এতটা লেট হয়ে গেল তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসতে। তো যাই হোক, এর সাথে সাথে অন্যান্য উৎসব আর ব্যস্ততা তো ছিলই, কিন্তু তার মধ্যে এটাও একটা মেন রিজন। আর এখানে আমার এই ফেভারিট আলপনাগুলো আলোয় পুরো ঝলমল করছিল, সামনাসামনি থেকে মনে হচ্ছিল আমি একটা ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী হচ্ছি, এত সুন্দর। চলো এখন আমার আর বোনের রুমটায় যাই। এখানে দরজার সামনে এরকম ক্যান্ডেলগুলো জ্বেলে নিচ্ছিলাম। আর এই হলো আমার রুমটা। এখানে অনলি এই এক পাশের পার্টটাই ডেকোরেট করে তোমাদের সাথে শেয়ার করছি। এখনো অবধি বাকি কাজগুলো কমপ্লিট হয়নি, কিছুই হাত দিয়ে উঠতে পারিনি। আর এখানে এই যে লাইটগুলো দেখছো, এগুলো কিন্তু সারা বছরই ঘরে জ্বালানোই থাকে। আর এই পাশে হচ্ছে বোনের রুম, ও তো চারিদিকে আলো জ্বালিয়ে পুরো ঘরটাকে আলোয় আলো করে দিয়েছে। আর নিচের এই ব্যাটারি ক্যান্ডেলগুলো এবারে নতুন আনা হয়েছে, ও চারিদিকে লাগিয়ে নিয়েছে। তো এগুলো বাদ দিয়ে মোটামুটি একটা দুটো লাইট বাদ দিয়ে বাকিগুলো ওর ঘরে ওরকম সারা বছরই ডেকোরেশন করা থাকে। আর কিছু কিছু লাইট দিওয়ালি উপলক্ষেও লাগিয়ে নিয়েছে এখানে। আর এই দেখো, যখন সমস্ত লাইট বন্ধ ছিল বাড়ির বাইরে থেকে এরকমটা দেখাচ্ছে। একদম ওপরে ছাদের দিকে লক্ষ্য করো, বুঝতে পারবে সেই সময় পুরো চারিদিকে ক্যান্ডেল জ্বলছিল। তো চলো, আবারও অনেকক্ষণ পর চলে এসেছি ছাদে। আর এখন দেখো মোমবাতিগুলো কিন্তু প্রায় অনেকটাই ছোট হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু লাইট জ্বলে গেছে। আর এরপর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম টানা রাত 11:30 12টা অবধি চলছিল বাজি ফাটানো। তো সবটা তো দেখানো পসিবল না, তাও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো আর এনজয় করো। আমার অন্যান্য ভিডিওগুলো যদি দেখে থাকো হয়তো অনেকবারই শুনে থাকবে, আমি এটা সবসময় বলি যে আমাদের বাড়ির এই চারপাশটার যেরকম একটা এনভায়রনমেন্ট রয়েছে, এটা আমার লিটারালি ফিল হয় যে আমি এটা হলং বাংলোর মধ্যে রয়েছি। তো এখানে একটা জিনিস হঠাৎ করে দেখতে পেলাম, সবাই নোটিস করেছিলাম যে এরকম একটা ধোঁয়াশা মতো। তো ভালো করে নোটিস করা হচ্ছিল যে কোথাও আগুন বা কিছু ধরেছে কিনা, কারণ কি চারিদিকে এই দিন প্রচুর বাজি পোড়ানো হচ্ছিল, বাট সেরকম কিছুই না, ধোঁয়ার মতো না, কোনো স্মেলও ছিল না। তো এরকম হঠাৎ করেই মানে পুরোটা ভেসে দূর থেকে ভেসে আসছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো রাস্তাটা এরকম ভাবে কভার হয়ে ঢেকে গেছিল। পাহাড়ে হঠাৎ করে মেঘ এলে যেরকম ঢেকে যায়, তারপর আবার কিছুক্ষণ পর চলে যায়, ঠিক ওই রকমই। পরে এটাকে খেয়ালই করা হয়নি যে কখন ঠিক হলো বা কি হলো। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর ভাগে ভাগে করে কিন্তু দিওয়া ক্যান্ডেল এগুলোকে বারবার করে জ্বালানো হচ্ছিল, মানে কিছুক্ষণ পর পর। তো যাই হোক, একই সাথে চলছিল বাজি পোড়ানো, আর এখানে তো নন স্টপ চাইনিজ যে ল্যান্টার্নগুলো হয় ওগুলোকেই ওড়ানো হচ্ছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। তাড়াতাড়ি গেটটা খোল। আমি বেগেছিলাম। চলো। না 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 হয়নি। না যাবে না, যাবে। ওই দেখো উঠছে। ও কি আসতে হয়েছে, কই পাচ্ছি না তো, দেখি নিচে গিয়ে দেখি একবার। আর
এই ছিল এবারে আমাদের দিওয়ালি সেলিব্রেশন, ঘর সাজানো, রঙ্গোলি, ক্যান্ডেল, দিয়া ডেকোরেশনের কিছু মুহূর্ত। আশা করি তোমরাও সকলে খুব ভালো করে আনন্দ করে সেলিব্রেট করেছো দীপাবলি। দিওয়ালি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আবারও একবার সেই সমস্ত মেমোরিজগুলো জানি তোমাদের অনেকেরই মনে পড়ছে। তো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকো আরও নতুন নতুন ভালো ভালো ক্রিয়েটিভ ভিডিও, নতুন নতুন আইডিয়ার জন্য। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।